শুভম ভবতু। আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে যে মানুষটা দীর্ঘদিন ধরে অসুস্থ, এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, সুস্থ হচ্ছে না, বা জলজ্যান্ত মানুষটা ধরপড়িয়ে মরে গেল। তখন হয়তো মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কেউ বান মারিনি তো? বান মারলে কি সমস্যা হতে পারে, কি রোগ হতে পারে, সেটাই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বান মারলে আমাদের জীবনে কি সমস্যা হতে পারে বা কি রোগ দেখা দিতে পারে, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ, বান, ভারতবর্ষে প্রায় লক্ষাধিক বান আছে। এছাড়াও পাশ্চাত্য দেশ অর্থাৎ আফ্রিকা বা অন্যান্য দেশ থেকে নানান রকম ডাইনি বিদ্যা, ভুডোডল, এরকম নানান রকম কালা জাদু, বান মারা আমাদের এই দেশে হচ্ছে। বিভিন্ন শয়তান ব্যক্তি মানুষের ভালো সহ্য করতে পারল না বা হিংসার কারণে অন্য কোনো ব্যক্তিকে বান মারে। তার ফলে কি হয় না, তার শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এমনকি তার মাথায় গণ্ডগোল, হ্যাঁ মাথায় গণ্ডগোল, সেই ব্যক্তি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। আর বিভিন্ন রোগে ভুগতে ভুগতে যতই চিকিৎসা করার না কেন, সে সুস্থ হতে পারে না, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। বান তো মেরেছে, আমাদের মনে সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা যদি না জানি তাকে যে ব্যক্তি অসুস্থ বা বান দ্বারা আক্রান্ত, তাকে কি বান মেরেছে, সেটা যদি না জানা হয়, তাহলে কিন্তু তার জীবন থেকে এই নরক যন্ত্রণা কিছুতেই দূর হবে না। এমনকি এই যন্ত্রণার ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যদি আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে যান, কোনো তন্ত্রবিদের কাছে যান, গিয়ে যদি জানতে পারেন যে হ্যাঁ তার এই বানটাই লেগেছে বা তাকে কেউ এই বান মেরেছে, তাহলে তো আপনার জীবনে সঠিক প্রতিকার করে উঠতেই পারবেন এবং আপনার জীবন এক সুস্থ জীবনে পরিণত হবে। এই বান মারা হচ্ছে অতি প্রাচীন গুপ্তবিদ্যা, যা চোখে দেখা যায় না, যা বোঝাও যায় না যে কে কখন মারল। কিন্তু শত্রুর দ্বারা এই বানে আক্রান্ত হয়ে আমাদের ব্যবসায় ক্ষতি, আর্থিক ক্ষতি, গৃহে অশান্তি তো লেগেই থাকবে, এমনকি বিবাহে বাধা। হ্যাঁ, আপনার মেয়ে ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু তার বিয়ে হচ্ছে না, বান মেরে বিবাহ আটকে রেখে দেওয়া যায়। বা যাদের বিবাহ হয়েছে, সন্তান হতে চাইছে না, সন্তানে বাধা, বা পেটের মধ্যেই সেই সন্তানের মৃত্যু, তাও বান মেরে করা যায়। এছাড়া আপনার সন্তান মাথা লেখাপড়ায় খুবই ভালো, কিন্তু হঠাৎ তার লেখাপড়া থেকে মন চলে গেল, তার মন বিক্ষিপ্ত হয়ে গেল, সেখানে মন যেন একটা পাগল পাগল ভাব, তার বিদ্যায় বাধা পড়ে গেল, এরকমও হয়। আর এছাড়া আগেই তো বলেছি, আমাদের মারণ বাণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বান মারার বিদ্যা বহু প্রকারের হতে পারে, অসংখ্য প্রকারের। বলেছি না লক্ষাধিক বান আছে, সব তো একটি ভিডিওতে বলা যায় না। কিন্তু আমি আজকে বিশেষ কিছু বান, যা আমাদের পারিপার্শ্বিক সমাজে দেখা যায়, সেই নিয়ে কিছু বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে শুনতে থাকবেন, দেখতে থাকবেন। পৌত্তলিকা বান, হ্যাঁ পৌত্তলিকা বান, তারও কিছু ভাগ আছে। পৌত্তলিকা বানের মধ্যেও অনেক রকমের ভাগ থাকে। যেমন একটি পুতুল বান, এই পুতুল বানের মাধ্যমে আপনাকে পাগল করা যায়, সন্তানহীন করা যায়, শারীরিক শাস্তি, হ্যাঁ আপনার উপরে কারোর রাগ আছে, সে আপনাকে শারীরিক শাস্তি দিতে চায়, তাই আপনার শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা পড়ে দিতে পারে, বিভিন্ন জায়গায় হাতে পায়ে শরীরে। বহু ডাক্তার দেখাচ্ছেন, ব্যথা আর যাচ্ছে না, বা গোটা শরীরটাই যেন ছুঁচ ফোটানোর পর্যন্ত ফুটাচ্ছে, পৌত্তলিকা বানের দ্বারা হয়। এই পৌত্তলিকা বান বড়ই ভয়ানক। পুতুল বান অর্থাৎ আপনার নামে একটি জাদুই পুতুল তৈরি করা হবে, তাতে আপনার শরীরের কোনো অংশ, যেমন চুল হতে পারে,
নখ হতে পারে, বা আপনার ব্যবহার করা কোনো জামা কাপড়ের অংশ সেই পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে মন্ত্রপুত করে সেই পুতুলের মাধ্যমে আপনাকে বান মারা যেতে পারে। সেই বান এতই মারাত্মক হয় যে আপনি পাগল হতে পারেন, মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারেন, কিংবা আপনি সন্তানহীন হতে পারেন। শারীরিক দিক দিয়ে নানান প্রকারের কষ্ট, অর্থাৎ হাতে ব্যথা, পায়ে ব্যথা, বা গোটা শরীরেই ব্যথা, মনে হচ্ছে সারা শরীরে যেন ছুঁচ ফোটাচ্ছে। বড়ই ভয়ানক সেই যন্ত্রণা, বড়ই ভয়ানক। কিভাবে করে জানেন? ওই পুতুলের মাথায় একটি প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পড়ে আপনার নাম করে আগুনের তাপ দিতে থাকে। সেই পুতুলে মাথায় যত তাপ দিতে থাকবে আপনার মাথা তত গরম হবে, আপনার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বেন, মাথা কিছুতেই কাজ করবে না। এবং এইভাবে বিভিন্ন দিন এই প্রক্রিয়া করে চলে গেলে আপনি আস্তে আস্তে পাগল হয়ে যাবেন। হ্যাঁ, আপনি মানসিক দিক দিয়ে পাগল হয়ে যাবেন। এছাড়াও ওই প্রদীপের শিখায় হাত পা, মানে ওই পুতুলের হাত বা পা যদি পোড়ানো হয়, আপনার যে অংশটাই পুতুলের পোড়াচ্ছে আপনার শরীরের সেই অংশটাই যদি হাতে পোড়ায়, তো হাতটা মনে হবে যেন জ্বলে গেল। পায়ে, হাতে, শরীরের যে অংশটা করবে সেই জায়গায় মনে হবে যেন আগুনের মতো জ্বালা করছে। শরীরের কোনো অংশ যদি মন্ত্র দিয়ে আকনাদি গাছের মূল দিয়ে বাঁধলে, কি বললাম, আকনাদি গাছ, ওই পুতুলের শরীরের কোনো অংশে যদি আকনাদি গাছের মূল দিয়ে বেঁধে রাখা হয় মন্ত্রপুত করে, তাহলে জানবেন আপনার সেই জায়গায় অসহ্য যন্ত্রণা হবে, যে যন্ত্রণা কোনো ডাক্তার সারাতে পারবে না। হাঁটুতে, পায়ে, মাথায়, যে কোনো জায়গায়। আর সেই জায়গায় রক্ত চলাচল কম হতে থাকবে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তখন সেই জায়গাটা পঙ্গু হয়ে যাবে। বড়ই ভয়ানক এই। এছাড়াও পুতুলে ভেড়ার রক্তে ছুঁচ নিয়ে ওই ভেড়ার রক্তে ভিজিয়ে নেয়। সেই ছুঁচ পুতুলে সারা শরীরে যেখানে যেখানে ফোটাবে আপনার শরীরে সেই জায়গায় যন্ত্রণা উপভোগ করবেন। সেই যন্ত্রণা ভোগ করতে হবে, ভোগ। বড়ই মারাত্মক যন্ত্রণা, আপনাকে পাগল করে তুলবে, কোনো কিছু প্রতিকার করতে পারবেন না। তাই জন্য এই পুত্তলিকা বিদ্যা বড়ই ভয়ানক। তাছাড়া অনেক সময় অনেকে কি করে, এই পুত্তলিকা বিদ্যা ছাড়াও পুতুলিকা বিদ্যা বলে একটি বিদ্যা আছে, সেও ওই পুতুলের মাধ্যমে, তবে এটা পুতুল বানাতে হয় না, এতে পুতুল বানাতে হয় না। শ্মশানের মাটিতে যায়, শ্মশানের মাটিতে, শ্মশানে গিয়ে শ্মশানের মাটিতে একটি পুতুলের ছবি আঁকতে হয়। একটি পুতুলের ছবি আঁকলো, সেই পুতুলের ছবির ওপরে শ্মশানের মরা পোড়ানো ছাই দিয়ে আপনার নামটা লিখে রাখবে। আর তারপর সেই ছবির সামনে আপনার নামটা লিখে একটি সজারুর কাঁটাতে কালো মুরগি বা কালো কুকুরের রক্তে ভেজাবে। সজারু কাঁটাকে নিয়ে কালো কুকুর বা কালো মুরগির রক্তে ভিজিয়ে সেই যে আপনার পুতুলের ছবিটা আছে, সেই ছবির নানান জায়গায় সে শুধু আঁচড় কাটবে, বা তার ঠিক বুকের জায়গায় বা মুখের মধ্যে ওই রক্তবান, ওই সজারুর কাঁটাটাকে রক্তবানে পরিণত করে মন্ত্রপুত দ্বারা আপনার ওই মাটির মধ্যে গেঁথে দেবে। তাতে কিন্তু ভয়ানক ফল, হ্যাঁ, তাতে ভয়ানক ফল। কিছুদিনের মধ্যে দেখবেন আপনার মুখ দিয়ে রক্ত উঠছে, আর আপনি ছটপটিয়ে কিছুদিনের মধ্যে মারাও গেলেন। তাই জন্য এই পুত্তলিকা বিদ্যা বড়ই ভয়ানক বিদ্যা। শ্মশানের মাটিতে মরা পোড়ানো ছাই দিয়ে আপনার নাম লিখে মন্ত্র পড়ে একটা ভারী পাথর এনে শুধু চাপিয়ে দেবে, আর ওখানে আপনার মনে হবে বুকের ওপরে যেন একটা ভারী পাথর চেপে বসলো। এই বুকের ওপরে একটা ভারী পাথর যেন চেপে বসে আছে, আপনার বুক ধড়ফড়ানি শুরু হবে। সেই বুক ধড়ফড়ানি থেকে আস্তে আস্তে আপনার হৃদয় ঘটিত রোগ শুরু হবে।
সেই রোগ এতই মারাত্মক হবে আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন, সময়ও পাবেন না। বারবার বলছি, সময়ও পাবেন না ডাক্তার বুদ্ধি করার। হঠাৎ অকস্মাৎ মৃত্যু আমরা প্রায় দেখি। এই তো মানুষটা ভালো ছিল, এমন কিছু তো বয়স হয়নি, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। সাবধান, বান মারার কারণেও হতে পারে। এরপরে বলি চক্ষু বান। সেই শ্মশানে যেখানে পুতুলের ছবি আঁকা আছে, সেই ছবির ওপরে কিংবা ওই পুত্তলিকা বানিয়ে আপনার শরীরের অংশ দিয়ে যে পুত্তলিকা বানানো হয়েছে, এই দুটোর যে কোনো একটাতে যদি একটি কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া খান, যে কাঁকড়া, সেই কাঁকড়া ঠ্যাং ছিঁড়ে, জ্যান্ত কাঁকড়া ঠ্যাং ছিঁড়ে সেই ঠ্যাং দিয়ে ওই ছবির চোখেতে আঘাত করবে। ছবির জায়গাটা, আপনার চোখের জায়গাটা ওই কাঁকড়ার ঠ্যাং দিয়ে কুঁড়ে 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 চোখটাকে নষ্ট করবে। তখন দেখবেন আপনার জীবনে চোখে বিরাট সমস্যা নেমে আসছে। আপনি এই সমস্যার জন্য অপারেশনও করাবেন, কিন্তু দেখবেন কোনো ফল হলো না, আপনি অন্ধ হয়ে গেলেন। এরপরে বলি স্বরবান। আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যাদের খুব সুন্দর গানের গলা, তাদের গান শুনে বহু লোক মোহিত হয়ে যায়। কিন্তু কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যারা তেমন সুন্দর গান তো গাইতে পারে না, কিন্তু বরঞ্চ হিংসে করে। তারা ওই হিংসের জন্য সেই সুন্দর ব্যক্তিটি যে গান করে, যার অত সুন্দর গানের গলা, তার গানের গলায় স্বরবান মারতে পারে। এর ফলে তার গানের গলাটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কর্কশ হয়ে যাবে। এমনকি ভয়ানক আকারে যদি এই বিদ্যা প্রয়োগ করা হয়, সে তার বাক রুদ্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও আরও অনেক বান আছে, বলেইছি আপনাদের, অনেক অনেক বান, যেমন অর্ধচন্দ্র বান, খুরপাশ বান, নাড়িকাটা বান, নিরস বা শুকনো বান। হ্যাঁ, নাড়িকাটা বান একটি কাঁঠালি কলা, খুব সোজা জোগাড় করা। একটি কাঁঠালি কলাকে মন্ত্রপুত করে সিঁদুর দিয়ে মন্ত্রপুত করে, সেই মন্ত্রপুত করে সজারুর কাঁটা দিয়ে তার ভেতরে ঢুকিয়ে ভেতরটা ছিন্ন ভিন্ন করা হয়। আপনার পেটের নাড়িগুলো যেন কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা, কোনো ডাক্তার সারাতে পারে না। যে অত ডাক্তারের কাছে যান, ডাক্তার বুদ্ধি করে পেটের ব্যথায় ভুগছে, কিছুতে ঠিক হচ্ছে না। তখন কোনো সাধু মহারাজ, পীর ফকির, কারোর কাছে আপনারা দৌড়ান, কিন্তু সঠিকটা জানতে হবে তাকে কি করা হয়েছে। যদি আপনারা জানতে পারেন তাকে ওই বান মারা হয়েছে, নাড়ি কাটা বান, সেই বানটা কাটাবেন, দেখবেন তার ব্যথা 7 দিনের মধ্যে সেরে যাবে। হ্যাঁ, বেশি দিন বললাম না, 7 দিনের মধ্যে। সঠিক কি বান মারা হয়েছে সেইটা সবার আগে জানা দরকার, জানলে পরে প্রতিকার করতে সময় লাগে না। এছাড়াও আছে পাণ্ডুর বান, মানে দিনকে দিন আপনার শরীরে রক্ত শুকিয়ে, মানে একদম শুকিয়ে যাবে, রক্ত শূন্যতায় ভরে যাবে আপনার শরীর। আমরা যাকে অনেক সময় বলি যে এ কী হলো, এই দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে কেন, বা কেমন ফ্যাকাশে লাগছে, একে বলা হয় নিরস বান বা শুকনো বান বা পাণ্ডুর বান। পাণ্ডুর বান মানে রক্ত শূন্যতা করে দেবে, তার শরীরটা একেবারে শুকিয়ে যাবে। খুব সোজা, একটা বেগুন নেবে, ফালি ফালি করে কাটবে, শুয়োরে চর্বি লাগাবে, লাগিয়ে চিতায় যাবে, চিতার যে গরম ছাই তার মধ্যে শুধু ঢুকিয়ে দেবে। কতই ভয়ানক বলুন। বেগুন কাটলো, শুয়োরের চর্বি লাগালো, মন্ত্র পড়লো তার নাম নিয়ে, আর চিতার ভস্মে ঢুকিয়ে দিল, জ্বলন্ত চিতার মধ্যে, যে চিতার ছাই এখনো গরম। মানুষ পুড়িয়ে চলে গেছে, সেই চিতার ছাই পড়ে রয়েছে গরম অবস্থায়, সেখানে ঢুকিয়ে দিল। যার নামে করলো সেও শুকাতে থাকলো। তারপরে ওই বেগুনটা যখন আস্তে আস্তে পুরো শুকিয়ে যাবে, সে শুকনো বানে মারা যাবে। হ্যাঁ, এছাড়াও বান অনেক আছে। চর্মকিল বান। চর্মকিল বান হচ্ছে এমন একটি বান, মানে আমরা
যে কোনো ছুঁচ নিয়ে একটি পাতি লেবুকে মন্ত্রপুত করে তার মধ্যে ওই ছুঁচটা শুধু ঢুকিয়ে দেবে। যে ব্যক্তির নাম করে ওই ছুঁচটা ঢুকিয়ে দেবে সেই ব্যক্তির শরীরে নানান রকম রোগ ব্যাধি সমস্যা দেখা দেবে। অগ্নিবাণও তাই, অথর্ববাণ, পঙ্গুবাণ, এসব রোগ নিবারণ মানে শরীরে বিভিন্ন রোগ এমন রোগ যে আপনার শরীরে, আগেও বলেছি যে এক একটা অঙ্গ পঙ্গু করে দেবে। বহু চিকিৎসা করাচ্ছেন, বহু চিকিৎসা, ঠিক আর হচ্ছে না। হবে কি করে? সঠিক জিনিসটাই তো আপনারা জানলেন না। যদি সঠিক পদ্ধতিতে আপনারা বানটি কাটান, তাহলে রোগী সুস্থ হতে সময় নেবে না। এছাড়াও গাঁটুলি বান আছে। গাঁটুলি বান হচ্ছে এমন একটা বান যা রোগ নিরাময় হতে দেয় না। ধরে নিন আপনার বাড়িতে কেউ অসুস্থ, কেউ হিতকারী সেজে আপনার বাড়িতে তাকে দেখতে এলো এবং এই গাঁটুলি বানের প্রয়োগ করে চলে গেল। তাতে কি হবে? তার যে রোগ সেটা কোনোদিন আর সারবে না। সেই রোগ দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে। ডাক্তার চিকিৎসা করছে, তাও সারছে না। তার রোগ ধরাই পড়ছে না, সঠিক রোগটা ধরাই পড়ছে না। এই করতে করতে সে মৃত্যুশয্যায় চলে যাবে। এছাড়াও পচনবান, আপনার শরীরে কোনো অংশে কেটে গেছে, কেউ দেখতে পেরো, সেই ক্ষতস্থানটাই সে ভেড়ে দিল, মন্ত্র পড়ে ভেড়ে দিল। সেই ঘা আর শুকাবে না। সেই ঘা তো আর শুকাবে না, বরঞ্চ সেই জায়গায় ঘাটা আরও বাড়তে এমন জায়গায় পৌঁছে যাবে, তখন ডাক্তাররা আপনাকে পরামর্শ দেবে যে শরীরে এই অংশটা কেটে বাদ দিন। এরকম অনেক বান আছে। তাই জন্য যদি আপনার মনে কখনো সন্দেহ হয় যে আপনাকে কেউ বান মেরেছে, তাহলে সঠিক কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি নির্ধারণ করুন যে আপনাকে কোন বানটা মারা হয়েছে। আপনি জানুন, জেনে সেটার প্রতিকার করান। আর আপনারা যদি জানতে চান যে আমার ওপরে বা আমার কোনো কারোর ওপরে বান মারা হয়েছে কি না, সেটা কিভাবে বুঝবো? একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। এর পরের ভিডিওটায় আমি সেই নিয়ে বলবো। আপনারা চ্যানেলটি ফলো করতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের জীবনের আরও অনেক তথ্য, অনেক অজানা তথ্য আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বলবো। এছাড়াও জ্যোতিষ, ভাগ্য সব কিছু নিয়েই আলোচনা হবে। ভালো থাকুন। জয় মাতা দি, হর হর মহাদেব।